আজ আমি আপনাদের সঙ্গে চাকলি পিঠে বা তাওয়া পিঠে রেসিপি শেয়ার করব। তো পিঠে বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিলাম। বোলটার মধ্যে আমি দেখুন 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। আমি কাপে মেপে নিলাম চালটাকে। আর 1/2 কাপ পরিমাণ বিউলির ডাল। দেখুন এটা কালো বিউলির ডাল, যেটা খসা থাকে হালকা হালকা। তো আমি এগুলোকে ভিজিয়ে নেবো। প্রথমে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে নেবো। এটাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তবে চাল এবং কলাই ভালো করে ভিজবে আর এটা মিক্সিতে পেস্ট করতেও সুবিধা হবে। তাই আমি এইভাবে, যাতে চাল আর ডাল জলের মধ্যে চুবে থাকে সেরকম জল দিয়ে, সেরকম পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টা মতো। আর যে কালো কালো ডালের খোসাগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। দেখুন 4 থেকে 5 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চাল এবং ডাল সাদা সাদা হয়ে গেছে আর কালো কালো খোসাগুলোকে ছাড়ানোর জন্য আমি এভাবে হাতে করে একটু কোচটে কোচটে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর আমি ফ্রেশ জলে 5-6 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কত ফ্রেশ হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে একটু একটু করে চাল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে দেখাচ্ছি। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি একটা বোল্ড নিয়েছি। বোল্ডের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি। আরও বাকি যে চাল এবং ডাল আছে এগুলোকেও আমি একইভাবে পেস্ট করে নেব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। এবার আমি এই পেস্টটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এটাকে 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন এইভাবে একটু চামচের সাহায্যে আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাস, এখানে কিন্তু আর কিছু প্রয়োজন নেই। লবণ দিয়ে একটু একটু জল দিয়ে আমি এটাকে বেটারের মতন তৈরি করে নিচ্ছি। আর এটা জলটা কিন্তু একটু একটু করে দিতে হবে, খুব পাতলা হলে চলবে না, আবার খুব মোটা হলেও চলবে না। তো আমি একটা পারফেক্ট বেটার আমি বানিয়ে নিলাম। দেখুন এরকম হবে বেটারটা। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আমি বোলটাকে চেঞ্জ করে আমি একটা বড় জামবাটির মধ্যে নিয়ে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো লাগে। এবার আমি একটা এই পিঠেটাকে বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাতে পিঠেটা ভালো করে উঠবে। আর প্রথমে যখন পিঠেটা বানাবেন তখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে ভালো পিঠেটা উঠবে। এবার আমি একটা ডাবুর সাহায্যে বা একটা বড় চামচের সাহায্যে এটাকে আমি এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা পিঠেটাকে আমি রাউন্ড করে নিচ্ছি। এভাবে আমি একটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি যখন ব্যাটারটা বানিয়েছিলাম তখন আমি একটু হলুদ দিয়েছিলাম বলে কালারটা একটু খুব সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগে। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে, যাতে পিঠেটা সেদ্ধ হয় ভালো করে। এরকম আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। এখন এটা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নিলাম। ব্যাস, গরম গরম পরিবেশন করার জন্য আমার তাওয়া পিঠা বা চাকলি পিঠা রেডি। এটা খেজুরের গুড়, আখের গুড়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।